অবশেষে গোপনে তৃতীয় বিয়ে করলেন বলিউড মেগাস্টার চিত্রনায়ক শাকিব খান। সবাই একটু লাইভে যুক্ত হয়ে নেবেন। আসলে বুঝতেছি না কেন অন্ধকার আসতেছে। আজকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলবো। সবাই একটু লাইভে যুক্ত হয়ে নেবেন। কে কোথা থেকে দেখতেছেন এটা একটু কমেন্ট করে জানাবেন। সবাইকে স্বাগতম আজকের লাইভে। আজকে লাইভটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, কেননা ইতিমধ্যে আপনারা সবাই টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে লাইভের আসার মূল কারণ কি। ঢালিউড মেগাস্টার বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ইতিমধ্যে তার গত বেশ কিছুদিন আগে, আপনারা জানেন গত বেশ কিছুদিন আগে থেকে তার তৃতীয় বিয়ের একটা গুঞ্জন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ। এবার সেই শাকিব খানের তৃতীয় বিয়ের যে একটা প্রসঙ্গ উঠছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, তিনি নাকি তৃতীয় বিয়ে করতে চলেছেন, অর্থাৎ তিনি আবারও নাকি বিয়ে করবেন, এমন একটা গুঞ্জন রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতিমধ্যে বিষয়টা নিয়ে সত্যতা কতটুকু, আপনারা জানেন। ইতিমধ্যে চিত্রনায়ক শাকিব খানের যে বিয়ের বিষয়টা গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে ব্যাপকভাবে তোলপাড় হয়েছিল, যদিও মাঝখানে শাকিব খানের তুফানের যে গানটা রিলিজ পেয়েছে সেটার পরে কিছুটা নিশ্চুপ বলতে গেলে শাকিব খানের সে গানটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। এদিকে শাকিব খানের তৃতীয় বিয়ের বিষয়টা নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় বা সয়লাভ, সেখানে ইতিমধ্যে ভাইরাল হয়েছে চিত্রনায়ক শাকিব খানের একটা ভিডিও। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আমি এখানে দিয়ে দিচ্ছি যে একটা ক্লিপস বা ছবি দিয়ে দিচ্ছি এখানে। এটা দেখে আপনারা বুঝতে পারছেন শাকিব খান নাকি তৃতীয় বিয়ে করেছেন। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাত্রে থেকে অনেকে আলোচনা হচ্ছে, অনেক বিষয় নিয়ে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। বাংলাদেশের মেগাস্টার বিয়ে করে ফেললো গোপনে, তাও কাউকে না জানিয়ে, এমনও বলতেছেন অনেকেই। আদৌ আসলে কি সত্যি বিয়ে হয়েছে কিনা এটা নিয়ে তো জানাবো আজকে বিস্তারিত, বা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য লাইভে আসা মূলত। আসলে আমি বুঝতেছি না লাইভটা এরকম, নর্মাল ক্যামেরা তো অনেক ভালো, কিন্তু লাইভ আসছে আর এত অন্ধকার বা এত বিশ্রী কেন লাগতেছে বুঝতেছি না। আর রোদ নাই তো, যার কারণে এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। শাকিব খানের এই বিষয়টা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে শাকিব খান তৃতীয় বিয়ে করছেন বা এটা তৃতীয় বিয়ে করতেছেন। শাকিব খান তৃতীয় বিয়ে করবে এটা তো স্বাভাবিক। শাকিব খান, আপনারা কে কোথা থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভটাতে যুক্ত হওয়ার জন্য। সবাই একটু আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর একটু কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখতেছেন আপনারা, আজকের লাইভটা কোথা থেকে দেখতেছেন তা একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইভ বা আপনারা একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, এটা আমাদেরকে অনেক অনুপ্রেরণা জাগায় আমাদের পরবর্তী ভিডিও বানাতে বা আমাদের পেজের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত হতে। তো আপনারা যেহেতু আমাকে ফলো করেছেন, আমার সাথে পেজের সাথে সম্পৃক্ত আছেন, আপনারা হচ্ছে আমার ফ্যামিলির একজন সদস্যের মতো আমি মনে করি। এটা আমার ফলোয়ার্স না, আমি মনে করি আমার ফ্যামিলির একজন সদস্য, ঠিক আমি এমনটাই ভাবি সবাইকে। তো আপনারা একটু সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আজকের লাইভটা দেখতেছেন। সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন। তো শাকিব খানের যে তৃতীয় বিয়ে প্রসঙ্গটা আপনারা জানেন, গত বেশ কিছুদিন আগে শাকিব খানের পারিবারিকভাবে ঘোষণা করেছে যে অপু বিশ্বাস এবং বুবলির কারণে, অর্থাৎ অপু বিশ্বাস এবং বুবলি থেকে বাঁচতে শাকিব খানকে তৃতীয় বিয়ে করাতে যাচ্ছে শাকিবের পরিবার। এটা তো আপনারা সবাই জানেন। যদিও শাকিব খানকে যাকে বিয়ে করাবেন সে নাকি ডাক্তার, কোন এক মহিলা, অর্থাৎ ডাক্তার, শাকিব খানের ডাক্তার স্ত্রী নাকি অনেক পছন্দ, ডাক্তার মেয়ে অনেক পছন্দ। তার কারণে সাকিবের পরিবার সিদ্ধান্ত নিয়েছে ডাক্তার কোন এক মেয়েকে বিয়ে করাবেন। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন যদি সম্ভব হয় আর কি, যদি সম্ভব হয় লাইভটা শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে দেখতেছেন এটা একটু কমেন্ট করে জানাবেন। তো শাকিব খানের ডাক্তার মেয়ে পছন্দ, এই কারণে পারিবারিকভাবে ঘোষণা করছে তাকে আবার বিয়ে করাবেন। এর পাশাপাশি অপু বিশ্বাস এবং বুবলিকে সাকিবের বাড়িতে যেতে টোটালি সরাসরি নিষেধ করে দিয়েছিল সাকিবের পরিবার। এটা তো আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও সাকিবের এই বিষয়টা নিয়ে তেমন একটা আলোচনা হয়নি, যদিও প্রথম এটা নিয়ে আপনারা দেখেছেন যে বাংলাদেশের জনপ্রিয় একজন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত নামে, তিনি নাকি এক প্রকার তাকে অনেকে ধরে নিয়েছিল যে সাকিব খানের তৃতীয় স্ত্রী নাকি, তৃতীয় ওয়াইফ নাকি সেই হচ্ছে। কেন হচ্ছে কারণ বেশ কিছু রিজনও দেখানো হয়েছে এখানে, যেহেতু সে একজন ভালো অ্যাক্ট্রেস বা ডাক্তার, সে বাহিরের দেশ থেকে পড়াশোনা করে আসছে, সবকিছু মিলিয়ে অনেকে মনে করেছিলেন যে সাকিবের ওয়াইফ সেই হচ্ছে, বা এমন একটা ধারণা সবাই করেছিল। দিন শেষে আসলে এটার কোনো সততা মিলেনি। এর পাশাপাশি সাকিবকে নিয়ে সে মিষ্টি জানাতে আলোচনা থাকার পাশাপাশি হারিয়ান নাজিমকে নিয়ে কটাক্ষ, জনপ্রিয় চিত্রনায়িকা
আপনার তমা মির্জাকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিল। সে মন্তব্যের এক পর্যায়ে গিয়ে রীতিমতো তমা মির্জা কিন্তু তার বিরুদ্ধে 10 কোটি টাকার মামলা করে মানে দিয়ে দিয়েছিল, যে তাকে নাকি মানহানি মামলা করেছে বা তাকে নাকি মানহানি করছে। মানহানি করার মূল কারণ মিষ্টি জান্নাত তার দুইটি বক্তব্যকে কেন্দ্র করে, অর্থাৎ আপনার মিষ্টি জান্নাত আপনার দুইটি বিষয় কেন্দ্র করে তমা মির্জা মিষ্টি জান্নাতের বিরুদ্ধে মামলা করেছিল। তো এই বিষয়টা নিয়ে যখন আলোচনা সমালোচনা হচ্ছিল শাকিব খানকে কেন্দ্র করে, শাকিব খানকে নাকি সেই বিয়ে করতেছেন এমন একটা গুঞ্জন রীতিমতো এসেছিল। তো এক প্রকার এই বিষয়গুলো এখন ধরতে গেলে ধামাচাপা পড়ে গেছে। তার কারণ হচ্ছে শাকিব খানের তুফান, যে তুফানের যে গানটা মুক্তি পেয়েছে, এটা তো পুরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মানে একদম দেখলাম যে মানে ইউএস আমেরিকা পর্যন্ত কোন এক ইউটিউবার দেখলাম যে এটার মানে কি এক প্রকার রিভিউ দিচ্ছে। তো বলতে গেলে শাকিবের এই ইতিমধ্যে সেই উড়াদুরা নাচটি ইতিমধ্যে প্রায় ট্রেন্ডিং এ চলে গেছে ইউটিউবে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার কারণে শাকিবের বিয়ের বিষয়টা নিয়ে তেমন একটা আলোচনা হচ্ছে না। কিন্তু গতকালকে কোন এক ফেসবুক আইডি থেকে বা পেজ থেকে একটা ভিডিও, মানে প্রায় 20 সেকেন্ডের একটা ভিডিও শেয়ার হয়, যে ভিডিওতে দেখা যাচ্ছে শাকিব খান মানে যেভাবে একজন দোলা বসে থাকে স্টেজে, মানে দোলা হেঁটে মানে বসা থেকে উঠে হেঁটে তিনি যাচ্ছেন মানে তার স্ত্রীর কাছে বা বউ দেখতে, এমন একটা দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন একটা ছোট ভিডিও ক্লিপ 20 সেকেন্ডে, সেই ভিডিওটা নিয়ে এখন হচ্ছে আলোচনা। অনেকে বলতেছেন যে গোপনে বিয়ে সেরে নিয়েছেন শাকিব খান, সেখানে কিন্তু অনেকজনকে দেখা গিয়েছে শাকিবের পরিবার আশেপাশে, আবার অনেকে বলতেছেন যে এটা নাকি শাকিব খানের শুটিং এর দৃশ্য। তো আসলে শুটিং এর দৃশ্য কিনা বা সত্যতা আছে কিনা এটা নিয়ে তো এখন তেমন কোনো সত্যতা মেলেনি। আর যদি শাকিব খান তৃতীয় বিয়ে করেই থাকে তাহলে সে একজন মেগাস্টার সুপারস্টার, এটা তো একদম আনুষ্ঠানিকভাবে ডাকডুল পিটিয়ে করবে, তাই না? এটা তো কোনো হারাম না, বা এটা তো একজন মুসলিম 4টা বিয়ে করতে পারে, সেটা মেগাস্টার, সে করতে পারে 4টা বিয়ে বা 3টা বিয়ে, এটা অস্বাভাবিক কিছু না। তাহলে এটা গোপনীয়তা রাখার কি আছে? এটা তো গোপনীয় করবেও না। আর গোপনীয় করলে বাংলাদেশের মিডিয়া যেভাবে শাকিব খান, যেহেতু প্রত্যেকটা দেশের মিডিয়া বিশ্বের যত বড় বড় সেলিব্রিটি আছে তাদের দিকে ক্যামেরাগুলো যেভাবে তাক করে রাখে, এগুলো কয়দিন গোপন রাখবে আপনারাই বলেন? তো গোপন রাখা সম্ভব না এগুলো। তো যাই হোক, এখন যেহেতু শাকিব খানের যে বিয়ের বিষয়টা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে, তিনি নাকি তৃতীয় বিয়ে করেছেন। আচ্ছা, আপনারা কে গেছেন শাকিব অপু বা শাকিব খান তৃতীয় বিয়ে না করে আবার অপু বিশ্বাসের সাথে এক হয়ে যাক? এই বিষয়টা আপনারা যারা যারা চান একটু কমেন্ট করে জানাবেন। আর কে গেছেন শাকিব খান আবার বিয়ে করে নতুন ভাবে সংসার করে তৃতীয় বিয়ে না করে আবারও হয়ে যাক? তো আমি যেহেতু দুইটা পেজ থেকে লাইভ আসছি তাই, আচ্ছা যাই হোক, সবাই আপনারা কারা কারা চান একটু কমেন্ট করে জানাবেন। শাকিব খান এর বিষয়টা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই কমেন্ট সেকশন। আর যারা বিনোদন জগতের সকল আপডেট আমাদের পেজটার মাধ্যমে পেতে চান, বা বাংলাদেশের যত ফিল্ম ইন্ডাস্ট্রি বা চলচ্চিত্র জগতের যত ধরনের যারা, বা অনেকেই মানে যদি চলচ্চিত্রকে ঘৃণা করে বিষয়টা, আবার অনেকে আছেন যে মানে শাকিব খান বা বুবলি, অপু বিশ্বাস বা চিত্রনায়িকা পূজা সেরি বা এদেরকে নিয়ে অনেকে জানতেছে, জানার আগ্রহ থাকে। এটা নিয়ে অনেকে কিন্তু অনেকভাবে বিভিন্নভাবে অনেক অনেক কিছু নিউজ করে থাকেন, বা অনেক বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার আগ্রহ থাকে, যেহেতু তারা বাংলাদেশের সেলিব্রিটি পার্সন, তাদেরকে নিয়ে জানার আগ্রহতা বা তাদের জীবন চরিত্র কেমন এটা নিয়ে জানার আগ্রহ তো সবারই থাকে, তাই না দিন শেষে? তো যার কারণে এসব বিষয় নিয়ে যদি আপনাদের তথ্য বা বিষয়টা নিয়ে আপনাদের যদি কিছুটা হলে জানার চেষ্টা থাকে, তাহলে আমাদের পেজটাকে ফলো করবেন, কারণ এই পেজটার মাধ্যমে আপনাদেরকে বিষয়টি নিয়ে জানার চেষ্টা করব। সাদিয়া জাহানিবা, শাকিব খান আমার প্রিয় নায়ক, অবশ্যই আমারও, যেহেতু ডালিউডের মেগাস্টার, এটা তো বাংলাদেশের মানে সুপারস্টার বলা যায়। তিনি যেভাবে তিনি রাজত্ব করতেছেন, যদিও শাকিব খান, আমি দেখলাম যে বাংলাদেশের অনেক নায়ক আছে, বাংলাদেশের অনেক অভিনেতা আছে ডালিউড শাকিব খানকে মেগাস্টার বা সুপারস্টার বলতে মানে এক প্রকার মানতে নারাজ। বিশেষ করে আপনারা দেখেছিলেন যে কিছুদিন আগে বাংলাদেশের খুবই গুণী একজন অভিনেতা ইলিয়াস কাঞ্চন স্যার, তিনিও কিন্তু শাকিব খানকে প্রথম প্রথম অনেকভাবে মানে বিভিন্নভাবে কটাক্ষ করেছিল, বলেছিল যে কই কিসের সুপারস্টার, শাকিব খান যদি সুপারস্টার হতো এতগুলো সিনেমা হল বন্ধ থাকতো নাকি, অনেকভাবে তাকে কিন্তু কটাক্ষ করেছিল। দিন শেষে যখন সে আবারও সেই বিষয়টা বুঝতে পেরেছে, তিনি কিন্তু আবার এক ইন্টারভিউতে দেখলাম যে তিনি আবারও শাকিব খানকে সুপারস্টার মানতে বাধ্য হয়েছে। এটাই তো মানে কি, শাকিব খান হলো এমন একজন ব্যক্তি আসলে, ধন্যবাদ সুন্দর আলোচনা। শাকিব খান হলো আসলে এমন একজন ব্যক্তি, তাকে নিয়ে যদি পুরা মানে দেশের একদম তাকে মানে এমন একজন ব্যক্তি সমালোচনা হতে হতে তাকে নিয়ে যদি পাহাড়ও জমে যায়, সে কিন্তু সে সমালোচনার জবাব দেয় না। তার মধ্যে এই গুণটা আছে। আপনারা দেখবেন যে অন্যান্য মানে অ্যাক্ট্রেস যারা আছে বা যারা মানে অভিনেতা অভিনেত্রী আছে, বিশেষ করে দেখেন না আপনি মিষ্টি জান্নাত আর তমা মির্জার বিষয়টা দেখেন। মিষ্টি জান্নাত
যেখানে মূলত তাকে নিয়ে মানে বাংলাদেশের যত বড় বড় নিউজ পোর্টাল আছে বা বাংলাদেশের যত বড় বড় টিভি চ্যানেল, সময় টিভি থেকে শুরু করে সম্পূর্ণ টিভি চ্যানেলগুলো তার সামনে মানে বয়াগুলো অর্থাৎ যে মাইক্রোফোন যে ক্যামেরা যে সাংবাদিকের বয়াগুলো এগুলো সামনে নিয়ে দাঁড়া থাকছে। কেন? কিছু একটা বলবে সেটা প্রচার করবে সে মানে বিভিন্ন, যেহেতু সে শাকিব খানের তৃতীয় ওয়াইফ হিসাবে হতে যাচ্ছে বা এমন একটা গুঞ্জন রয়েছে, সে একটু ভাইরাল পারসন, তো সবাই তাকে নিয়ে তো মানে জানার আগ্রহ থাকবে। তো একটা এই ধর এখানে অনেক প্রশ্ন করতেছে সাংবাদিকরা, তো সেই কথাগুলোর মধ্যে কিছু কথা হয়তো বা বের হয়ে গেছিল মিষ্টি জানার থেকে। সে কি করছে, মিষ্টি জানার থেকে বের হয়ে গেছিল তামাম মির্জাকে নিয়ে দুইটা কথা বলছিল শুধু, মানে পরিচালকের সাথে প্রেম করে বাইরে হচ্ছে তাই হ্যান ত্যান দুইটা ছবি করছিল, মানে দুইটা কটাক্ষ করে মন্তব্য করেছিল। সেই কটাক্ষ বা যেহেতু সে বলেছে এই দুইটা কটাক্ষের বিষয়টা কিন্তু সে মানতে পারেনি, সে কি করেছে কোটি টাকার মামলা টুকে দিয়েছে। পরের দিন শেষে দেখলাম যে মিশা সওদাগর বা আপনার আলেকজান্ডার বইয়েরা সবাই মিলে সবাই এদেরকে মিলমিশ করে দিয়েছেন, এদেরকে বিষয়টা নিয়ে মানে সুরাহা করে দিয়েছেন। তো আমি এই কথাটা টানার মূল কারণ হচ্ছে যে শাকিব খান হলো এমন একজন মেগাস্টার বা এমন একজন কিং যে কিনা সব সময় কিন্তু মুখ খোলে না। তার কাজ, তার কথা বা তিনি মানে সে একটা কথা বলেছিল যে কিছুদিন আগে প্রিয়তমার নাকি কোন একটা সিনেমার ডায়লগ ছিল, আমার ডোল আমি পিটাই না, পাবলিক বলে দেয় আমি কে। তো সেই সাকিবিয়ান মানে বাংলাদেশে যে শাকিব খানের যে ভক্ত আছে, অনেকে বলেন শাকিব খান হ্যান ত্যান, শাকিব খানকে নিয়ে কথা বলার কি আছে। আপনারা দেখবেন দিন শেষে সাকিবিয়ান মানে শাকিব খানের এমন কিছু মানে ভক্ত আছে যাদের একদম মানে কি অন্ধ ভক্ত। মানে যদি শাকিব খান কোনো সিনেমা মুক্তি পায় বা কোনো কিছু রিলিজ হয়, সেটা গান বলেন, সেটা টিজার বলেন বা কোনো ধরনের বা মুভি বলেন, এটা শাকিব খানের থেকে গিয়ে বা ডাকডুল ফিটিয়ে এটা প্রচার করতে হয় না, সাকিবিয়ানরাই এটা মানে কিভাবে মার্কেট বা কিভাবে এটা মানে মানুষকে যেভাবে প্রচার করা দরকার সবকিছু সাকিবিয়ানরা করে ফেলে। তো ইতিমধ্যে আপনারা জানেন যে শাকিব খান একের পর এক প্রিয়তমা সিনেমা উপহার দিয়েছে রাজকুমার, এর পাশাপাশি ঈদে আসতে চলেছে আপনার তুফান। তো এভাবে শাকিব খান তার রাজত্বে রাজ করতেছে, এভাবে করবেই। তো এখন যে তৃতীয় বিয়ের যে গুঞ্জনটা উঠেছে, যদিও শাকিব খান তৃতীয় বিয়ে করুক অনেকে চাই, আবার অনেকে চাই না। কারণ অনেকে চাই যে অপবিশ্বাস বা অনেকে চায় আবার বুবলির সাথে সংসার করুক, অনেকে একজন একজন চিত্রনায়িকা দেখলাম যে শাকিব খানকে অনুরোধ করে বলতেছে যে শাকিব খান যাতে তৃতীয় বিয়ে না করে, মানে হাত জোর করে ক্ষমা করে চাই বলতেছে যে মানে বসে অপবিশ্বাস বা বুবলি এদেরকে বিয়ে করে নিতে। অনেকে অনেক ধরনের মতামত দিচ্ছে, দিন শেষে সাকিবের পরিবার কি চায় সেটারও তো একটা বিষয় আছে, সাকিবের পরিবারও তো চাই। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আসলে বিকেলে ছাদের মধ্যে বসে আছি, তো তাই ভাবলাম একটু লাইভে যাই, আপনাদের সাথে আড্ডা দিই, কথা বলি। এই জন্য একটা যেহেতু পেজ আছে আমার, আমাদের গ্রামের দৃশ্যটা একটু দেখেন। এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ, এটা হচ্ছে যে মানে এখান থেকে আপনার ভিউটা কিন্তু খুবই সুন্দরভাবে দেখতে পাবেন, প্রাকৃতিক ভিউটা অসাধারণ। শুধু এখানে দাঁড়াইলে হবে আপনার, যে দেখেন প্রাকৃতিক অসাধারণ ভিউ। তো এই আর কি অবস্থা। সবাই কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আর কারা কারা চান সাকিব অপু পুনরায় এক খোঁজা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সাকিব খান যে তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছে এটা নিয়েও আপনাদের প্রতিক্রিয়া জানতেছে। আর সবাই আমাদের পেজটা ফলো করে দিবেন, পেজটা ফলো করে সাথে থাকবেন, কারণ এই পেজটার মাধ্যমে বাংলাদেশের বা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের বিনোদন জগতের আপডেট আপনাদেরকে পেজটার মাধ্যমে জানাবো। তাই আপনাদেরকে অনুরোধ করবো আমাদের পেজটার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পেজটা ফলো করে দিবেন। আপনারা কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন, কমেন্ট করে দয়া করে কমেন্ট করবেন। সবাই কমেন্ট করলে, কমেন্ট পড়লে ভালো লাগে। আর আমার পেজের সাথে আপনারা কে কোথা থেকে সম্পৃক্ত আছেন বিষয়টা আমি জানতে পারবো, বিশেষ করে একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে। সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন আজকের লাইভটা। আর কে কে চান অপু বিশ্বাস বুবলি এক হয়ে যাক বা কিংবা কে কে চান সাকিব অপু এক হয়ে যাক, বিষয়টা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই কমেন্ট সেকশনে। আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, চাইলে আপনারা সবাই ভিজিট করতে পারেন, ফারুকি অনলাইন, FARUKI ফারুকি অনলাইন লিখে আপনারা সবাই ইউটিউবে যাই গিয়ে আপনারা ফলো করতে পারেন। আমার ইউটিউবে প্রায় 50+ সাবস্ক্রাইবার আছে আপনাদের ভালোবাসায়। তো আপনারা চাইলে পেজটা তো বা ইউটিউব চ্যানেলটা তো আপনারা চাইলে সম্পৃক্ত হতে পারেন। তো আপনারা সবাই কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। যদিও শাকিব খানের যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম অনেকক্ষণ ধরে, শাকিব খান তৃতীয় বিয়ের বিষয়টা একদম এক প্রকার ধরতে গেলে মানে গুঞ্জন, বা আসলে শাকিব খান যে তৃতীয় বিয়ের বিষয়টা এখন একটু তুলফা সৃষ্টি হয়েছে, এটা শাকিব খান আমার মনে হয় এটা তৃতীয় বিয়ে করেননি। যদি শাকিব খান তৃতীয় বিয়ে করেই, এটা তো মানে একদম বাংলাদেশের নিউজ পোর্টাল বা
বিভিন্নভাবে এটা প্রচার হইতো। আমার মনে হয় এটা আসলে এটা এক প্রকার গুজব। এটা হয়তো বা কোনো এক শুটিং এর দৃশ্য হতে পারে, কিন্তু আমি মানে তাদের মধ্যে হয়তো বা কেউ এমন ভাবে ভিডিওটা করছে যেন শাকিব খান তৃতীয় বিয়ে করতেছেন বা এমন একটা গুঞ্জন। আর যেহেতু শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জনটা এখন চলতেছেই, এর মধ্যে এরকম কিছু একটা গটায় দিতে পারলে বা এরকম কিছু হলে এটা হিট সুপার হিট ভাইরাল হয়ে যাবে, ভিউ একদম আকাশচুম্বী হয়ে যাবে। যেটা আমি সে ভিডিওটা দেখছিলাম প্রায় 10 মিলিয়ন, প্রায় 5 মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছিল। আপনি দেখতে পাচ্ছেন 50 লাখ মানুষ দেখে ফেলছিল। তার মানে সে যেটা চাইছিল এটাই পূরণ হয়েছে, কারণ এগুলো তো শাকিব খানকে নিয়ে কথা রে ভাই। এদেরকে নিয়ে কথা বললে বা এদেরকে নিয়ে ভিডিও দিলে বা এদেরকে নিয়ে বিষয়টা নিয়ে কথা বলে এমনি এটা সুপার হিট হয়ে যাবে। এটা একদম মানে কি এক প্রকার ধরতে গেলে মার্কেট পাই যাবে, এটা অস্বাভাবিক কিছু না। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এখানে সুন্দর আলোচনা। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের উপজেলা পরিষদ নির্বাচন চলতেছে, যার কারণে সব জায়গায় এক প্রকার ধরতে গেলে আপনারা কোথা থেকে দেখতেছেন, একটু সবাই কমেন্ট করে জানাবেন। কোনো বিষয় জানার থাকলে বা বিষয়টা নিয়ে জানতে চাইলে একটু জানাবেন কমেন্ট করে। একজনে লিখেছেন ওইখানে কে কে জানতে চাই কোথায়। আমার এখানে আসলে আমার এখানে কেউ নাই, এখানে আবার কে থাকবে, এখানে আমি তো আছি। সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই কমেন্ট সেকশনে। আসলে এখানে আমার স্ট্যান্ডটা হচ্ছে যে নিচে রাখা আছে, আমি মোবাইলটা হাতে ধরছি যার কারণে তেমন একটা আমার ট্রাইপডটা নিচে রেখে আসছি। ট্রাইপডটা হলে লাইভটা করতে সুবিধা হইতো। তো যাই হোক, সবাই কোথা থেকে দেখতেছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় আছি। আর আমার পেজের সাথে সম্পৃক্ত থাকবেন। অনেকে আমার পেজের ভিডিওগুলো অনেক প্রকার বা অনেকের ভালো লাগে না বা অনেকের ভালো নাই লাগতে পারে। একটা সময় আমি আজকে থেকে প্রায় 3-4 বছর ধরে এই কন্টেন্ট বা বিনোদন এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করতেছি। অনেকে যেহেতু আমার পেজে কিছুদিন আগে মনিটাইজটা ব্যাক পাইছি, যার কারণে আমি আবারও পেজে ব্যাক করছি। তো পেজে এগুলা ভিডিও দিচ্ছি। আবার অনেকে পেজের এ ধরনের ভিডিও ভালো না লাগে না, অনেক যেহেতু আমি এই পেজটাতে বিভিন্ন কন্টেন্ট দিয়ে উঠে আসছি, তাই তো অনেকের এই মানে বিষয়গুলো ভালো লাগে না। তো আমার কথা হচ্ছে যে অনেকের ভালো লাগবে, অনেক আমি যাই যে যারা ভালো লাগবে না তারা চলে যাক, আর যারা ভালো লাগবে তাদেরকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাবো। যারা এই বিষয়গুলো নিয়ে জানতে চায় তারা দিন শেষে এখানে আসবে। বা এই মানে ওই জায়গাটা করে নিতে হয়তো একটু সময় লাগবে, সময়ের ব্যাপার, বা আজকে হোক বা কাল, এটাতে আস্তে আস্তে পৌঁছে যাবে ওই পর্যন্ত। তো সেদিনের অপেক্ষায় আছে, সেদিনে সেজন্য আস্তে আস্তে কাজ করতেছি কিছুটা, মানে আস্তে আস্তে কাজ করতেছি। আপনাদের সাপোর্ট পেলে, আপনাদের ভালোবাসা পেলে আশা করি অনেক দূর এগিয়ে যাব। সেই কামনায় রইল আপনাদের কাছে। আশা করি সেই সাপোর্টটুকু আমাকে করবেন আপনারা। সবাইকে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই একটু কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট। প্রায় 20-18 মিনিট মতো লাইভ করে ফেলছে আজকে। সবাই একটু কমেন্ট করবেন আপনারা কোথা থেকে দেখতেছেন। তো যেহেতু শাকিব খান তৃতীয় বিয়ে করতেছেন, আসলে তৃতীয় বিয়ে এটা এরা হচ্ছে যে সুপারস্টার বা মেগাস্টার, এদের টাকার কোনো কমতি নাই, এরা চাইলে মানে বিয়ে করতে পারে। এখানে শাকিব খান যে তৃতীয় বিয়ে করার মেইন কারণ আপনারা যেহেতু দেখেছিলেন, শাকিবের পারিবারিক সূত্র যেটা বলেছে, অপু বিশ্বাস এবং বুবলির কারণে কিন্তু শাকিব খান তৃতীয় বিয়ের সিদ্ধান্তটা নিয়েছে। কেন নিয়েছে? বিভিন্ন ইন্টারভিউতে ঈদ আসলে বা কুরবানি আসলে অপু বিশ্বাস এবং বুবলি, এরা আপনারা জানেন বাংলাদেশ বিভিন্ন নিউজ টিভি চ্যানেলে এদেরকে ইন্টারভিউ বা সাক্ষাতের জন্য ডাকা হয়, বা টক শোতে বিভিন্নভাবে এদেরকে ডাকা হয় বিভিন্ন বিষয় নিয়ে জানার জন্য। তো এরা যারা এখানে যারা উপস্থাপক থাকে তারা হচ্ছে যে বিভিন্ন বিষয় নিয়ে থাম্বনেল বা ব্যানার বা বিষয় নিয়ে হিট করার জন্য শাকিব খানকে নিয়ে প্রশ্ন করে। শাকিব খানকে নিয়ে প্রশ্ন করলে অনেক প্রশ্নের মধ্যে মানে 20টা প্রশ্ন করছে, 20টার মধ্যে 5টা অন্তত শাকিব খানকে নিয়ে তো প্রশ্ন করে। তো 5টার মধ্যে 2টা যদি শাকিব খানকে নিয়ে কোনো উত্তর মানে এমন ভাবে একদিক থেকে ওদিক হয়ে যায়, তো এটা হেডলাইন হয়ে যায়, এটা থাম্বনেল মানে হিট হয়ে যায়। এটা এইগুলোর তো এক প্রকার শাকিব খান বিভিন্নভাবে কি হয়, এগুলো তো এক প্রকার কি হয় সাকিবের পরিবার, অর্থাৎ সাকিব যেহেতু ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছেন অপু বিশ্বাস বুবলির সাথে তার কোনো সম্পর্কই নাই, তারা দুজন এখন অতীত। তো সেখানে কি হয়, সাকিবের পরিবার এক প্রকার বিভিন্নভাবে সামাজিক বলেন বা পারিবারিক বলেন, সেগুলো তারা এক প্রকার হেয় প্রতিপন্ন শিকার হচ্ছে। তার কারণে সাকিবের পরিবার এইসব থেকে বাঁচতে অন্তত সাকিব খানকে তৃতীয় বিয়ে করার যে সিদ্ধান্ত সেটা নিয়েছে।
অনেকে আসেন, অনেকে চলে যাচ্ছেন। ধন্যবাদ আপনাদেরকে লাইভে যুক্ত হওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো লাইভে বা ভিডিওতে। আপনারা আশা করি আমাদের পেজটাতে ফলো করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যেহেতু আমার এই লাইভটা আমার চ্যানেলেও প্রচার হবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো লাইভে বা ভিডিওতে। ততক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের মাঝে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।